অনেকেই কিন্তু আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা সঠিক উপকরণে এবং সঠিক মাত্রায় বানাতে পারে না, ক্রিস্পি হয় না, অনেক রকমের ফল্ট থেকে যায়। তো আমি আজকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাকে সম্পূর্ণভাবে আমি এই রেসিপিটা শেয়ার করে দিব। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে হাফ কেজি পরিমাণ আলু নিয়েছি, তারপরে একটা ডিম নিয়েছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, 1 চামচের মতন মরিচের গুঁড়ো, 2 চামচ হচ্ছে আপনার ময়দা। তারপরে এটা সুন্দর করে আপনাকে মিক্সড করে নিতে হবে, একদম আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেভাবে। আর হ্যাঁ, এখানে আমি অবশ্যই 3 রকমের গরম মশলা ব্যবহার করেছি হচ্ছে ম্যাগি মশলা, এটা টেস্টটা আনার জন্য। আপনারা এটা টেস্টটা তারতম্য করার জন্য আরও অন্য ফ্লেভারও ইউজ করতে পারেন। তো এগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি ডুবো তেলে এগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই চুলায় চলে যাচ্ছি, আমার তেলগুলো গরম হলেই কিন্তু আমি সেই আলুর স্লাইসগুলো দিয়ে দিব, ডুবো তেলে ভেজে নেব। আর একটা ট্রিক্স বলে দিচ্ছি আপনারা যখন এই আলুর স্লাইসটা আপনারা ডুবো তেলে ভাজতে যাবেন, এটা অবশ্যই চুলাটা একদম লো হিটে রাখতে হবে, না হলে ভেতরটা ক্রিস্পি হবে না, মুচমুচে হবে না। আর হ্যাঁ, আপনারা এখানে আবার কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিয়েও আরেকটু ক্রিস্পি করে নিতে পারেন, তবে কোনো সোডার প্রয়োজন নাই, এখানে ডিমের কারণেই এটা ফুলে উঠবে। সব কথার এক কথা হচ্ছে যে আলুর এই ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্যই আপনাকে লো হিটে ভাজতে হবে এবং ধৈর্য সহকারে ভাজতে হবে। যদি আপনি ভিতর থেকে একদম ভালো করে না ভাজেন, তাহলে কিন্তু ভিতর থেকে একটা যে ক্রিস্পি ভাব সেটা পাবেন না। অবশ্যই একদম সময় নিয়ে ভাজতে হবে, আর একবারে দেওয়া যাবে না, এরকম আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিতে হবে। দেখুন আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকবার এরকম ভেজে দেখিয়ে দিয়েছি। আমার এই হাফ কেজি পরিমাণ আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাতে সময় লেগেছে প্রায় 60 মিনিটেরও উপরে। তাই আমি বলবো ধৈর্য সহকারে সমস্ত কাজ করলে একদম পারফেক্টলি হবে। আমার এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো এত ক্রিস্পি হয়েছিল, এত মুচমুচে, না খেলে বুঝতেই পারবেন না। আর এই ফ্রেঞ্চ ফ্রাই সংক্রান্ত অবশ্যই কমেন্টে জানাবেন।